তারা উস্কানিমূলক বক্তব্যগুলো দিচ্ছে, এগুলো আমাদের দেশের শান্তি শৃঙ্খলা অখণ্ডতা নষ্ট হয়। গত 4 তারিখে 4 নভেম্বরে মামলা করেছিল, ডিসেম্বরে 4 ডিসেম্বরে মামলা করেছিল যে ভারতীয় চ্যানেলগুলো বাংলাদেশে মিথ্যা তথ্য ছড়ায় এবং বিভিন্ন আগ্রাসন অর্থাৎ আমাদের স্বাধীনতা বিরোধী কথা বলে এবং তাদের এমনকি স্ক্যানার যে একটা আছে সংস্থা, সেখানে স্ক্যানার এরা কিন্তু তদন্ত করে দেখলো যে 59 চ্যানেল বাংলাদেশে তারা ভুয়া নিউজ করে। তাছাড়া বাংলাদেশে কেবল টেলিভিশন আইনে এটা নিষেধাজ্ঞা বলা আছে এবং সেখানে 19 দ্বারা বিধিনিষেধ আছে। এই মামলাটা করেছিলাম চ্যানেল বন্ধের ব্যাপারে। আজকে মহামান্য হাইকোর্ট যখন ফাতেমা নজিব এবং জাস্টিস শিকদার মোহাম্মদ রাজি আদালতে যখন মামলা ওঠে, তখন আমি ওনার ম্যানসারকে বললাম, লর্ডশিপ আমাদের খুব অতীব জরুরি এবং আমরা এটা আমরা শুনানি করতে চাই। তো উনি একটু কথা হচ্ছে, আমার সাথে কথা বলছে, বলে এক পর্যায়ে বললো যে এটা তো একটা অতি গুরুত্বপূর্ণ বিষয়, এই ম্যাটারটা অ্যাটর্নি জেনারেল শোনার ছাড়া তো আমরা কিছু বলতে পারি না। উনি বললো যে তাহলে অ্যাটর্নি জেনারেল আপনি করেন, আজকে আমি শুনানি করতে চাচ্ছি। উনি যখন সময় দেয় তখন বলেন না, এটা আসলে লং শুনানি, আফটার ভ্যাকেশনে এটা করতে হবে। তো উনি আজকে ভ্যাকেশান রাখছি উপস্থিত, অর্থাৎ অ্যাটর্নি জেনারেলের জন্য উনি রাখছেন এইসব আজকে এখানে। আমি রিটে আমি চেয়েছি যে আমি রিটে বলছি যে আমাদের দেশে যে চ্যানেলগুলো, ভারতীয় চ্যানেলগুলো চলে, কিসের মাধ্যমে চলে? আমরা দেখলাম যে এখানে আমাদের কোনো চ্যানেল ভারতে চলে না, কিন্তু আমাদের এখানে চ্যানেলগুলো চলে ফ্রি টু এয়ার চ্যানেল। অর্থাৎ আমাদের 2টা চ্যানেল আছে, একটা পেয়ার চ্যানেল, একটা ফ্রি টু এয়ার চ্যানেল। ফ্রি টু এয়ার চ্যানেল আনতে হলে বাংলাদেশ ব্যাংকের অনুমতি লাগবে, এটা 7 দ্বারা বলা আছে আমাদের কেবল টেলিভিশন আইনের, সেখানে নাই। তো আমি বলছি সেখানে যেখানে আসে না আসে, আমরা বলেছি যে এইগুলো আমাদের অবৈধ এবং বিশেষ করে আমাদের কতগুলো 10 ধারা 9 ধারা এগুলো লঙ্ঘনীয় হচ্ছে, তার বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং সমাজে একটা যে বিভিন্ন কন্টেন্টগুলো তৈরি করে এখানে পাঠায়, এগুলো সঠিক না। তাছাড়া ইদানিং আমাদের দেশে যেমন আমাদের আইনজীবী হত্যা হলো ইসকন কি জানি সদস্য করে, অর্থাৎ তারা উস্কানিমূলক বক্তব্যগুলো দিচ্ছে, এগুলো আমাদের দেশের শান্তি শৃঙ্খলা অখণ্ডতা নষ্ট হয়। এই জন্য আমি রিটটা করেছি জনস্বার্থে। সবগুলো চ্যানেল বলেছি, কারণ আমাদের এইটা এই জন্য বলেছি, এখানে আইনি বলা আছে যে ফ্রি টু এয়ার চ্যানেল যেগুলো আছে, এটা কিন্তু যেগুলো পেয়ার চ্যানেলগুলো আছে, পেয়ার চ্যানেলগুলো কিন্তু বাংলাদেশ ব্যাংকের অনুমতি সাপেক্ষে করতে হবে। তো অনুমতি নিল কি নিল না, এটাও বাংলাদেশ সরকারের কাছে আছে কিনা আমি জানি না। এই তথ্য অর্থাৎ সরকার বলতে তথ্য মন্ত্রণালয় বোঝায়, তথ্য মন্ত্রণালয় জব দিয়ে করতে হবে যে কী কী চ্যানেল বাংলাদেশে অনুমতি নিয়েছে, এগুলো কিন্তু এখানে নাই, স্পষ্ট না। বাংলাদেশে বর্তমানে যে স্যাটেলাইট কোম্পানি লিমিটেড, তারা তো অনুমতি দিছে, কারণ বাংলাদেশের যে বঙ্গবন্ধু স্যাটেলাইট যেটা ইউজ করে, এটা তো নাম বঙ্গবন্ধু কিছু করার নাই, কিন্তু এটা নাম পরিবর্তন করলে হয়তো করতে হবে, সেটা অন্য বিষয়। আমার প্রশ্ন হচ্ছে, ওইখানে আমি জানি যে 17টা চ্যানেল, ভারতীয় চ্যানেল বাংলাদেশ থেকে মানে টাকা দেয় বাংলাদেশকে, সে ব্যাপারে জানেন আপনি? না, এটা টাকা যে আমি তো নিচ্ছি, কিন্তু এটা বাংলাদেশ ব্যাংকের যে টাকাটা দিচ্ছে, বাংলাদেশ ব্যাংকে টাকা দিতে হয়, বাংলাদেশ ব্যাংকের টাকাটা দিয়ে এটা অনুমতি নিতে হয়। কিন্তু বাংলাদেশ ব্যাংকের এখানে তো স্পষ্ট বলে নেই কোন কোন চ্যানেলগুলো টাকা দিয়েছে এবং 2 বছর পর পর এটা রিনিউ করতে হয়, এটা জানেন। 2 বছর পর পর এটা রিনিউ করার পরে আবার নতুন টাকা দিতে হবে, এগুলো দিচ্ছে কিনা তো আমরা জানি না। সর্বোপরি যে আমরা বলছি যে কথা, সেটা হচ্ছে আমাদের কোনো চ্যানেল এখানে যাচ্ছে না, আর বিজ্ঞাপনগুলো এখানে চলে যাচ্ছে ক্লিনফিট তারা বলে, কিন্তু ক্লিনফিটগুলো কিন্তু তন্ত্রকতা করে সঠিকভাবে এগুলো চলে না।